হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার বই প্রথম শ্রেণী প্রথম পর্ব। সবাই তোমরা এই বইটা বের করো। কি কেমন? আজকে আমরা এই ভিডিওর মধ্যে আমরা 68, 71 এবং 73 কেবলমাত্র ইংলিশ পোর্শনগুলো আমরা সলভ করব। তো চলো সবাই ৬০ পাতা অর্থাৎ 68 পেজ খোলো। দেখতে পাচ্ছ তোমরা এখানে একটা ছবি রয়েছে। আচ্ছা বলো তো ছবিগুলোর পরিচয়। ছবিগুলো দেখতে পাচ্ছ, এটা কিসের ছবি বলো তো? এই খাঁচার মধ্যে রয়েছে সিংহ, তাই না? এটা কিসের ছবি? বানর, তাই না? এটা কিসের ছবি বলো দেখি? এটা ক্যাঙ্গারু, তাই তো? এটা কিসের ছবি বলো দেখি? প্যারট, তাই না? এটা কিসের ছবি? আউল, পেঁচা, তাই না? এই যে এত কিছু রয়েছে, তোমরা এই সমস্ত প্রাণী বা পাখি বা পশুগুলোর নাম তোমরা নিচে পড়বে, কেমন? তো তোমরা চলে আসো একটু নিচের দিকে। চলো এই ওয়ার্ডগুলো আমরা একটু পড়বো এবং এই যে বিভিন্ন রকম যে ছবি দেখলে পশু পাখি, এই পশু পাখিগুলো সম্পর্কে আজকে আমরা ইংলিশে পড়বো। তো চলো বন্ধুরা শুরু করি তাহলে। এখানে কে, এল এবং এম এই তিনটা লেটার দিয়ে আমরা 4টি করে ওয়ার্ড পড়বো, কেমন? দেখো, কে ফর ক্যাঙ্গারু, কে এ এন জি, ক্যাং, এ কি হলো? ক্যাঙ্গা, আর ডাবল ও রু, ক্যাঙ্গারু, ক্যাং আ রু, ক্যাঙ্গারু মানে ক্যাঙ্গারু। কি, কে ই ওয়াই, কি মানে চাবি। নেক্সট কিং, কে আই এন জি, কিং, কিং মানে রাজা। নেক্সট কাইট, কে আই টি ই, কাইট, কাইট মানে ঘুড়ি। নেক্সট লায়ন, এল আই ও এন, এল ফর। এবার আমরা শুরু করব এল ফর দিয়ে। এতক্ষণ আমরা পড়লাম কে ফর, এবার আমরা শুরু করব এল দিয়ে। এল ফর লায়ন, লায়ন মানে সিংহ। তোমরা এইভাবে ভেঙে ভেঙে করো। এল আই, লাই ও এন অন, লায়ন, লায়ন মানে সিংহ। ল্যাম্ব, এল ফর ল্যাম্ব, ল্যাম্ব মানে হচ্ছে ভেড়ার বাচ্চা বা মেষ শাবক। এল ই এ এফ, লিফ, লিফ মানে হচ্ছে পাতা, গাছের পাতা। লক, এল ও সি কে, লক, লক মানে তালা। নেক্সট এবার চলে আসি আমরা এম, এম ফর মাংকি, মাংকি মানে বানর, বানর বা বাদর যাই বলতে পারি। ম্যাট, ম্যাট মানে মাদুর। ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে আম। এম এ এন, ম্যান, জি ও গো, ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে আম। ম্যাপ, ম্যাপ মানে মানচিত্র। এম এ পি, ম্যাপ, ম্যাপ মানে মানচিত্র। আচ্ছা তোমরা ছবিতে দেখে বলতে পারবে এটা কোন দেশের মানচিত্র আছে? দেখো এখানে ইংলিশে লেখা রয়েছে আই এন ইন ডি আই এ, ডিয়া, ইন্ডিয়া। ইন্ডিয়া বলতে এটা ভারতের ম্যাপ এখানে দেওয়া রয়েছে। তো বন্ধুরা এবার দেখো আমরা একটু ছন্দের তালে তালে আমরা এই তিনটা লেটার দিয়ে ওয়ার্ডগুলো একটু জেনে নিব। চলো আমার সঙ্গে বলো। কে ফর ক্যাঙ্গারু, ক্যাঙ্গারু মানে ক্যাঙ্গারু। কে ফর কি, কি মানে চাবি। কে ফর কিং, কিং মানে রাজা। কে ফর কাইট, কাইট মানে ঘুড়ি। আবার শুরু করো। কে ফর ক্যাঙ্গারু, ক্যাঙ্গারু মানে ক্যাঙ্গারু। কে ফর কি, কি মানে চাবি। কে ফর কিং, কিং মানে রাজা। কে ফর কাইট, কাইট মানে ঘুড়ি। কি বন্ধুরা কেমন লাগছে? মজা হচ্ছে তো? চলো এবার মজার ছলে ছলে এল দিয়ে আমরা কয়েকটা ওয়ার্ড পড়বো। চলো শুরু, একসঙ্গে আমার সঙ্গে শুরু করো। এল ফর লায়ন, লায়ন মানে সিংহ। এল ফর ল্যাম্প, ল্যাম্প মানে মেষ শাবক। এল ফর লিফ, লিফ মানে গাছের পাতা। এল ফর লক, লক মানে তালা। চলো আর একবার। এল ফর লায়ন, লায়ন মানে সিংহ। এল ফর ল্যাম্প, ল্যাম্প মানে মেষ শাবক। এল ফর লিফ, লিফ মানে গাছের পাতা। এল ফর লক, লক মানে তালা। এবার চলো এম দিয়ে। এম ফর মাংকি, মাংকি মানে বানর। এম ফর ম্যাট,
ম্যাট মানে মাদুর, এম ফর ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে আম, এম ফর ম্যাপ, ম্যাপ মানে মানচিত্র। তো একসঙ্গে চলো এবার একসঙ্গে সবটা একবার সুরে সুরে তালে তালে ছন্দে ছন্দে মজা করে করে চলো আমার সঙ্গে তোমরাও কিন্তু চলো একসঙ্গে সবাই রেডি চলো। কে ফর ক্যাঙ্গারু, ক্যাঙ্গারু মানে ক্যাঙ্গারু, কে ফর কি, কি মানে চাবি, কে ফর কিং, কিং মানে রাজা, কে ফর কাইট, কাইট মানে ঘুড়ি, এল ফর লায়ন, লায়ন মানে সিংহ, এল ফর ল্যাম্প, ল্যাম্প মানে মেষ শাবক, এল ফর লিফ, লিফ মানে গাছের পাতা, এল ফর লক, লক মানে তালা, এম ফর মাঙ্কি, মাঙ্কি মানে বানর, এম ফর ম্যাট, ম্যাট মানে মাদুর, এম ফর ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে আম, এম ফর ম্যাপ, ম্যাপ মানে মানচিত্র। তো বন্ধুরা কেমন জমিয়ে মজা হলো তাই না? তো বন্ধুরা এবার আমরা চলে যাব 71 পেজ। তোমরা দেখতে পাচ্ছ এখানেও নানা রকমের ছবি রয়েছে, যেই ছবিগুলো তোমরা এর আগে দেখলে কেমন ওই ছবিগুলো রয়েছে। চলো এখানেও আমরা কিছু নতুন ওয়ার্ড পড়বো কেমন। চলো তাহলে শুরু করি। এন, ও এবং পি এই তিনটা লেটার দিয়ে আমরা কয়েকটি করে ওয়ার্ড পড়বো। দেখো এন দিয়ে, NEST, নেস্ট। নেস্ট মানে এটা হচ্ছে পাখির বাসা। আচ্ছা বলো তো এটা কিসের ছবি? বলো বাচ্চারা দেখি, তোমরা চেষ্টা করো, ট্রাই করো তোমরা বলার। এটা জাল তাই না? নেট মানে জাল। নিব, NIB, নিব, নিব মানে এই যে এইটা নিব, এইটাকে বুঝে, নিব মানে কলমের নিব বা নিব বলতে পারি। এটা দেখো নাট, NUT, নাট, নাট মানে বাদাম। কে বাদাম খেতে খুব ভালো লাগে না? কি বলি আমরা, টাইম পাস তাই না? চলো ও দিয়ে, ও ফর আউল, OWL, আউল, আউল মানে পেঁচা, পেঁচা। ও ফর অনিয়ন, ONIN, অনি, ON, অনিয়ন। ও ফর অরেঞ্জ, অরেঞ্জ মানে কমলা লেবু, আর এটা অনিয়ন মানে পেঁয়াজ। এবার দেখো OX, অক্স, অক্স মানে ষাঁড়। PAR, প্যার, ROT, রোড, প্যারট। তোমরা এভাবে ভেঙে ভেঙে পড়বে, ইংরেজি যে কোনো ওয়ার্ড সহজ হয়ে যাবে। প্যারট মানে হচ্ছে তোতা পাখি। পেন, পেন মানে কলম। নেক্সট পেন্সিল, PEN, পেন, CIL, সিল, পেন্সিল মানে পেন্সিল। পিগ, পিগ মানে কি বলো দেখি? পিগ মানে শূকর, তাই তো? এবার আমরা পড়বো কেমন, দেখো ছন্দে ছন্দে এবার আমরা পড়বো কেমন, বলো সবাই আমার সঙ্গে। এন ফর নেস্ট, নেস্ট মানে পাখির বাসা। এন ফর নেট, নেট মানে জাল। এন ফর নিব, নিব মানে নিব। এন ফর নাট, নাট মানে বাদাম। চলো আরেকবার। এন ফর নেস্ট, নেস্ট মানে পাখির বাসা। এন ফর নেট, নেট মানে জাল। এন ফর নিব, নিব মানে কলমের নিব। এন ফর নাট, নাট মানে বাদাম। চলো এবার ও দিয়ে আসি আমরা। ও ফর আউল, আউল মানে পেঁচা। ও ফর অনিয়ন, অনিয়ন মানে পেঁয়াজ। ও ফর অরেঞ্জ, অরেঞ্জ মানে কমলা লেবু। ও ফর অক্স, অক্স মানে ষাঁড়। চলো শুরু করি, চলো এবার তোমরা বলো, বলো জোরে। ও ফর আউল, আউল মানে পেঁচা। ও ফর অনিয়ন, অনিয়ন মানে পেঁয়াজ। ও ফর অরেঞ্জ, অরেঞ্জ মানে কমলা লেবু। ও ফর অক্স, অক্স মানে ষাঁড়। তোমরা এইভাবে জোরে প্রোনাউন্সিয়েশন করে করে পড়বে, তালে তালে, তাহলে তোমাদের কি হবে, প্রোনাউন্সিয়েশন গুলো শুদ্ধ হবে এবং তোমরা ওয়ার্ড স্টকও ধীরে 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 এইভাবে করে বাড়াতে পারবে। কি বলেছে? পি ফর প্যারট, প্যারট মানে তোতা পাখি। পি ফর পেন, পেন মানে কলম। পি ফর পেন্সিল, পেন্সিল মানে পেন্সিল। পি ফর পিগ, পিগ মানে শূকর। চলো একসঙ্গে এবার। এন ফর নেস্ট, নেস্ট মানে পাখির বাসা। এন ফর নেট, নেট মানে জাল। এন ফর নিব, নিব মানে নিব। এন ফর নাট, নাট মানে বাদাম। ও ফর আউল, আউল মানে পেঁচা। ও ফর অনিয়ন, অনিয়ন মানে পেঁয়াজ। ও ফর অরেঞ্জ, অরেঞ্জ মানে কমলা লেবু। ও ফর অক্স, অক্স মানে ষাঁড়।
পি ফর প্যারট, প্যারট মানে তোতা পাখি। পি ফর পেন, পেন মানে কলম। পি ফর পেন্সিল, পেন্সিল মানে পেন্সিল। পি ফর পিগ, পিগ মানে শূকর। কেমন বন্ধুরা? তো এবার নিচে আসি, কিছু হ্যান্ড রাইটিং প্র্যাকটিস দিয়েছে তোমাদের। এই যে এখানে KLMNOP কিভাবে তোমরা লিখবে দেখো। আমি তোমাদের বলেছি এ থেকে জেড পর্যন্ত ক্যাপিটাল এবং স্মল। আমি তোমাদের ইংলিশ খাতায় ভালোভাবে শিখিয়ে দেব। তোমরা এখানে এই কাজটা এইভাবে করবে, আগে দাগ টানবে, তারপরে এইভাবে নিয়ে যাবে, তারপরে এইভাবে। বাকিগুলো তোমরা নিজেরাই করবে। কেমন? আমি খাতায় সুন্দর করে প্র্যাকটিস করাবো পরে। এই যে এম দেখো, AM, এই যে এম। কেমন? এখানে দেখো N, N। কেমন? এইভাবে করবে তোমরা। ও, কি মজা তাই না? ও, এইভাবে তোমরা এইভাবে গিয়ে জোড়া লাগিয়ে দিবে। পি, এইভাবে দাগ টানবে, এইভাবে গিয়ে এইখানে আবার চলে আসবে। কেমন? এইভাবে তোমরা পুরোটা ভর্তি করবে। কেমন? আমি তোমাদের খাতায় অবশ্যই একবার প্র্যাকটিস করাবো। এবার তোমরা চলে আসো 73 পেজ। এখানে দেখো KLMN, ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট, রাস্তায় হাঁটছে, রাস্তার হাঁটছে। কেম অ্যাক্রস, ONP, এবং কেম অ্যাক্রস চলে আসছে ও এবং পি, অ্যান্ড টুক দেম ফর এ ট্রিট, এবং তারা কি করছে? ট্রিট করছে, তাই না? তো এখানে ছন্দের তালে তালে আমরা পড়ে নিই। কেমন? বলো। KLMN ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট, কেম অ্যাক্রস ONP and took them for a treat. বলো আমার সঙ্গে। KLMN ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট, কেম অ্যাক্রস ONP and took them for a treat. আবার শুরু করো। KLMN ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট, কেম অ্যাক্রস ONP and took them for a treat. কেমন? আর বন্ধুরা, তোমরা যে নিচের লেটারগুলো, এটা তো প্র্যাকটিস করালাম, তোমরা এই প্র্যাকটিসগুলো নিজেরাই করবে। এইভাবে তোমরা দেখে দেখে লিখে এগুলো ভর্তি করবে। কেমন? এবার আমরা চলে আসি নিচের দিকে। তো বন্ধুরা, আমরা একেবারে ভিডিওর শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। এখানে আমরা 73 পেজে লাস্টের দিকে কি বলেছে দেখো। প্লিজ ওয়াক, দয়া করে, প্লিজ মানে দয়া করে, ওয়াক মানে হাঁটো। স্টপ, থামো, স্টপ মানে থামা। টেক, নাও, টেক মানে নেওয়া। অন, একটা অথবা টু বুকস, একটা অথবা দুটো বই নাও। গিভ, দাও। ইট, এটাকে, এটা বলতে বইটা। টু মি, আমাকে। থ্যাংক ইউ, ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ। এই যে সেন্টেন্সগুলো কিভাবে পড়লাম, এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্রস দিয়ে দেখানো হয়েছে। আচ্ছা, ওয়াক মানে হাঁটা, স্টপ মানে থেমে যাওয়া, টেক মানে নেওয়া, গিভ মানে দেওয়া। আচ্ছা, তোমরা এই ছকটা পড়ে কি বুঝতে পারলে? এটা এক অপরের কি বিপরীত বা উল্টোটা হচ্ছে না, তাই না? তাহলে আমরা খেলার ছলে ছলে বিপরীত অর্থাৎ অপোজিট, ইংলিশে যেটা বলে অপোজিট বা অ্যান্টোনিমস, এই ওয়ার্ডগুলো আমরা শিখে নিলাম। তাহলে বলো দেখি, অক, অকের অপোজিট কি? স্টপ, বা স্টপের অপোজিট অক, অর্থাৎ হাঁটা, থামা। এখানে টেক মানে নেওয়া, গিভ মানে দেওয়া। তাহলে টেকের অপোজিট হচ্ছে গিভ, বা গিভের অপোজিট হচ্ছে টেক। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার আগামীকাল ঠিক 7:30টার সময় আবার তোমাদের দেখা হবে।